টি-20 বিশ্বকাপ 2026 নিয়ে আইসিসি বিশাল একটা ক্যাচালের মধ্যে পড়ে গেছে। এদিকে বাংলাদেশ বলতেছে তারা কোনোভাবেই ভারতে যে টি-20 বিশ্বকাপ খেলবে না, ওদিকে ভারত আবার কোনোভাবেই বাংলাদেশকে ছাড়তে চাচ্ছে না। এদিকে বাংলাদেশ আবার বলতেছে হয় তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেয়া হোক, অথবা আয়ারল্যান্ডের সাথে তাদের গ্রুপের একটা সোয়াপ করা হোক। আয়ারল্যান্ডের সাথে গ্রুপ সোয়াপ করলে এমনিতেই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় পড়বে, কিন্তু ওদিকে আয়ারল্যান্ড আবার গ্রুপ সোয়াপের ইন্টারেস্টেড না, তারাও ভারতে এসে বিশ্বকাপ খেলতে চাচ্ছে না। এদিকে পাকিস্তান আবার বলে বসছে যে বাংলাদেশ যদি কোনো কারণে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করে বা কোনো কারণে বাংলাদেশকে যদি এবারে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়, তাহলে পাকিস্তানও এবার টি-20 বিশ্বকাপ খেলবে কিনা সেটা পাকিস্তান আরো একবার ভেবে দেখবে। যদিও এটা অফিসিয়াল কোনো নিউজ না, বাট পাকিস্তানি গণমাধ্যম এই জিনিসটা ফলো করে প্রচার করতেছে। এখন আইসিসি তো পড়ছে মহা কায়দায়, না তারা বাংলাদেশকে ম্যানেজ করতে পারতেছে যে দয়া করে আপনারা একটু ভারতে এসে খেলেন বিশ্বকাপটা, না তারা ভারতকে ম্যানেজ করতে পারতেছে যে বাংলাদেশ খেলে খেলুক না খেলে না খেলুক, বাংলাদেশ দরকার হলে শ্রীলঙ্কাতে খেলুক, আপনারা বিষয়টা মাইনা নেন, আপনারা একটু বিষয়টা আসলে কনসিডার করেন। ভারত এটা রাজি হচ্ছে না। ওদিকে না আয়ারল্যান্ডকে ম্যানেজ করতে পারতেছে যে ভাই তোমরা দয়া করে একটু গ্রুপটা সোয়াপ করায় ইন্টারেস্টেড হও, তাহলে আসলে সবকিছু মিটমাট হয়ে যায়, বাংলাদেশও শ্রীলঙ্কায় যাই খেলতে পারে, তোমরা ভারতে যাই খেলতে পারো। তোমরা তো আসলে আয়ারল্যান্ড, তোমাদের তো আসলে নিরাপত্তার কোনো সংখ্যা ভারতে নাই। না আবার তারা পাকিস্তানকে ম্যানেজ করতে পারতেছে যে ভাই বাংলাদেশ খেলে খেলুক না খেলে না খেলুক, আপনারা অন্তত রাগ করেন না, আপনারা টি-20 বিশ্বকাপটা খেলেন। এখন আপনারাও যদি না খেলেন, বাংলাদেশ যদি না খেলে, তাইলে তো আসলে বিশ্বকাপের মজাটাই আর থাকলো না, বিশ্বকাপটাই আসলে আর অর্থবহ থাকলো না। এখন আইসিসি পড়ছে বিশাল চিপায়, আইসিসি কাউরেই ম্যানেজ করতে পারতেছে না, কোনো সিদ্ধান্তেও আসতে পারতেছে না। এদিকে ক্রিক ইনফো আবার গতকালকে একটা নিউজ পাবলিশ করছে যে আইসিসি নাকি বাংলাদেশকে একটা ডেডলাইন দিয়ে দিছে, 21 জানুয়ারির মধ্যে বাংলাদেশকে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে তারা কি ভারতে যে খেলবে নাকি খেলবে না। মানে ক্রিক ইনফোর নিউজ অনুযায়ী আইসিসি নাকি এই সিদ্ধান্তে আসছে যে বর্তমানে গ্রুপ চেঞ্জ করার বা ভেন্যু চেঞ্জ করার আসলে খুব একটা সময় নাই আইসিসির হাতে, তাই বাংলাদেশের আসলে গ্রুপ বা ভেন্যু কোনোটাই তারা চেঞ্জ করতে পারতেছে না। তাই বাংলাদেশকে একটা ডেডলাইন দিয়ে দিছে যে 21 তারিখের মধ্যে তোমরা এইটা জানাবা যে তোমরা ভারতে যে টি-20 বিশ্বকাপ খেলবা কিনা। যদি খেলো তো ভালো কথা, খেলবা, না খেললে তোমাদেরকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে, তোমাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু এই বিষয়টা, এই সংবাদটা কিন্তু আইসিসি অফিসিয়ালি জানায় নাই, এই সংবাদটা জানাইছে ক্রিক ইনফো। বাট ক্রিক ইনফো যেহেতু একটা ভারতীয় মিডিয়া, সো ক্রিক ইনফোকে আমি 1%ও বিশ্বাস করি না। অলরেডি ক্রিক ইনফো এবং ক্রিকবাজ যে ফেক নিউজ স্প্রেড করছে সেটার প্রমাণ আমরা পাইছি রিসেন্টলি। এই ইস্যু নিয়েই আসলে ক্রিক ইনফো ক্রিকবাজ দুইজনেই অনেকগুলা ফেক নিউজ স্প্রেড করছে। সো ক্রিক ইনফো বা ক্রিকবাজকে বিশ্বাস করার মতো কোনো কিছু নাই। বাট এইটা সত্যি যে আইসিসির কাছে খুব বেশি সময় নাই সিদ্ধান্ত নেবার জন্য, কারণ খুব রিসেন্টলি আসলে টি-20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, তাই তাদেরকে খুব দ্রুতই একটা আলটিমেট সিদ্ধান্তে আসতে হবে। এখন এইটাই দেখার বিষয় যে আইসিসি আলটিমেটলি কি সিদ্ধান্তে আসে এবং সেই সিদ্ধান্তটা আসলে কার ফেভারে যায়, বাংলাদেশের ফেভারে না ভারতের ফেভারে না আয়ারল্যান্ডের ফেভারে না পাকিস্তানের ফেভারে। এখন এইটা আসলে আমরা জানি না এখন এই ফেভারটা আসলে কার ফেভারে যাবে বা কি সিদ্ধান্ত আলটিমেটলি আসবে অফিসিয়ালি। বাট আমি একজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসেবে এবং আমি এটা আশা করি যে বাংলাদেশ বা বিসিবি ক্রিকেট বোর্ড এখনো তাদের কথায় অনড় থাকবে যে যা কিছু হয়ে যাক না কেন আমরা ভারতে যে বিশ্বকাপ খেলবো না। এবং আমি এটাও আশা করি যে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার আশা মতো বা কোটি বাংলাদেশের যে ক্রিকেট ভক্ত আছে তাদের সাথে একমত হবে। বিসিবিও এই জিনিস তাদের জায়গায় অনড় থাকবে যে কোনোভাবেই আমরা ভারতে যে বিশ্বকাপ খেলবো না, প্রয়োজনে এবারের বিশ্বকাপ আমরা বয়কট করব। বাট তারপরেও যেহেতু আসলে আমরা জানি না আলটিমেটলি কি সিদ্ধান্ত আসবে, কাদের ফেভারে আসবে, এখন দেখা যাক যে আইসিসি কি সিদ্ধান্তে আসে। এবং আইসিসি যে খুব শীঘ্রই আগামী 2-3 দিনের মধ্যে একটা অফিসিয়াল স্টেটমেন্ট জানাবে সেইটা আশা করা যাচ্ছে, বাট সিদ্ধান্তটা কার ফেভারে যাবে এইটা বোঝা যাচ্ছে না।